বর্তমান পৃথিবীতে সবথেকে নিরাপদ মানুষ কারা? আপনার মাথায় হয়তো আসবে আমেরিকার প্রেসিডেন্ট অথবা রাশিয়ার ভ্লাদিমির পুতিন অথবা সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান কিংবা উত্তর কোরিয়ার রহস্যময় নেতা কিম জং উন, যাকে পুরো পশ্চিমা বিশ্ব ভয় পেয়ে চলে। এবং এদের শুধু নিরাপত্তায় খরচ হয় মিলিয়ন মিলিয়ন নয়, বরং বিলিয়ন বিলিয়ন ডলার, যাদের নড়াচড়ায় থমকে যায় পুরো বিশ্ব। কিন্তু আপনি হয়তো শুনে পুরোপুরি অবাক হয়ে যাবেন যে দক্ষিণ এশিয়ার এই ছোট্ট দেশ বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা এতটাই উন্নত এবং শক্তিশালী করা হয়েছে, যা দেখে পুরো বিশ্ব, এমনকি খোদ বিশ্ব নেতারাও অবাক হয়ে যান। এবং বর্তমান একবিংশ শতাব্দীতে বাংলাদেশ সরকার বাংলাদেশ প্রধানমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা এতটাই আধুনিক ও উন্নত করেছে, যা আমেরিকার প্রেসিডেন্টের সিকিউরিটি প্রোটোকল থেকে কোনো অংশে কম মনে হবে না। শুনতে অবিশ্বাস্য মনে হলেও বর্তমান বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রীর জন্য নিরাপত্তা ব্যবস্থা এতটাই শক্তিশালী করেছে, যা বিগত বছরগুলোতে প্রায় সাধারণত কোনো প্রধানমন্ত্রী এতটা উচ্চমাত্রার সিকিউরিটি প্রোটোকল পায়নি। আজ আমরা উন্মোচন করব বর্তমান সর্বশেষ বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর সেই অতি গোপনীয় এবং নিরাপত্তার রহস্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ হয়তো এমন কিছু জানতে পারবেন যা বিগত বছরগুলোতে কখনো শোনেননি এবং কল্পনাও পর্যন্ত করতে পারেননি। বাংলাদেশের ক্ষমতার পালাবদলের ইতিহাসে নিরাপত্তা ব্যবস্থার এই আধুনিকায়ন এক বিশাল পরিবর্তনের মধ্য দিয়ে গিয়েছে। শেখ হাসিনা কিংবা ডক্টর ইউনূসের শাসনকালের পর দেশের রাজনৈতিক দৃশ্যপটে যখন তারেক রহমানের আগমন ঘটে, তখন থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী নিরাপত্তা প্রোটোকলকে আন্তর্জাতিক মানে নিয়ে যাওয়া হয়। বিশেষভাবে মনে পড়ে দীর্ঘ প্রবাস জীবন শেষে তারেক রহমান যখন ইংল্যান্ড থেকে বাংলাদেশে প্রথমে পা রাখেন, সেদিন তার নিরাপত্তার খাতিরে পুরো বিমানবন্দর এলাকাকে যেন এক দুর্ভেদ্য দুর্গে পরিণত করা হয়েছিল। শত শত স্পেশাল ফোর্স, ডগ স্কোয়াড এবং স্নাইপারদের সেই নজিরবিহীন নিরাপত্তা বলয় দেখে তখনই বোঝা গিয়েছিল বাংলাদেশ ভিভিআইপি নিরাপত্তার এক নতুন যুগে প্রবেশ করেছে। প্রধানমন্ত্রী যখন সরকারি বাসভবন থেকে রাস্তায় বের হন, তখন ব্যাক স্টেজে কী ঘটে সাধারণ মানুষের চোখে শুধু সারি সারি গাড়ি আটকে থাকা মনে হলেও এর পেছনে কাজ করে এক জটিল সিকিউরিটি মেকানিজম। সাধারণত বাংলাদেশের প্রধানমন্ত্রী রওনা হওয়ার ঠিক 15 থেকে 30 মিনিট আগেই স্পেশাল সিকিউরিটি ফোর্স বা এসএসএফ পুরো রুট সুইপ করে। রাস্তায় চলাচল করার সময় প্রধানমন্ত্রীর কনভয়ে সাধারণত 25 থেকে 35টি অত্যাধুনিক বিলাসবহুল গাড়ি থাকে, যার মধ্যে থাকে পুলিশ স্কোয়াড, র্যাব এবং বিশেষ পরিস্থিতিতে সেনাবাহিনীর কাউন্টার অ্যাসল্ট টিম। শুধু তাই নয়, সাধারণত প্রধানমন্ত্রী যে রুট দিয়ে যাবেন সেই রুটের বহুতল ভবনগুলোর ছাদে অত্যাধুনিক দূরবীন ও স্নাইপার রাইফেল নিয়ে ওত পেতে থাকে চৌকস স্নাইপাররা, যেন 1 ইঞ্চি জায়গাও নজরদারি বাইরে না থাকে। এবার আসা যাক সবথেকে রোমাঞ্চকর অংশে, প্রধানমন্ত্রীর গাড়ি বহর। লক্ষ্য করলে দেখবেন বহরে হুবহু একই মডেলের, একই রঙের এবং একই নাম্বার প্লেটের একাধিক কালো গাড়ি থাকে। এটা করা হয় শত্রুকে বিভ্রান্ত করতে, যাতে কেউ আসল গাড়িটি চিহ্নিত করতে না পারে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর মূল গাড়িটি সাধারণত জার্মানির তৈরি মার্সিডিজ বেঞ্জ S600 গার্ড অথবা BMW 7 সিরিজ হাই সিকিউরিটি। এই গাড়িগুলো সাধারণ কোনো গাড়ি নয়, এগুলোকে চলন্ত ট্যাঙ্ক বললেও ভুল হবে না। এই গাড়িগুলো সম্পূর্ণ বুলেট প্রুফ এবং ল্যান্ডমাইন বা বোমা প্রতিরোধক। এক একটি গাড়ির দাম আন্তর্জাতিক বাজারে প্রায় 5 লাখ থেকে 7 লাখ মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় যার মূল্য প্রায় 6 থেকে 8 কোটি টাকা, আর ট্যাক্স ইত্যাদি সহ যা প্রায় 15 থেকে 20 কোটি টাকা ছাড়িয়ে যায়। এছাড়া প্রধানমন্ত্রীর এই বিলাসবহুল গাড়ি বহরের ঠিক মাঝখানে থাকে একটি বিশেষ জ্যামার গাড়ি, ইলেকট্রনিক জ্যামার ভেহিকেল। এই গাড়ির কাজ হলো প্রধানমন্ত্রীর চারপাশে কয়েকশো মিটার এলাকা জুড়ে সমস্ত মোবাইল নেটওয়ার্ক, ওয়াইফাই এবং রেডিও সিগন্যাল জ্যাম বা ব্লক করে দেওয়া। এর ফলে কোনো সন্ত্রাসী যদি রিমোট কন্ট্রোল বা মোবাইলের মাধ্যমে কোনো বোমা বা আইইডির বিস্ফোরণ ঘটাতে চায়, তবে সেই সিগন্যাল কাজই করবে না। প্রধানমন্ত্রীর ঠিক গাড়ি ঘেঁষে যারা অবস্থান করেন তারা হলেন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে ডিউটি করা পৃথিবীর অন্যতম সেরা কমান্ডো বাহিনী এসএসএফ, স্পেশাল সিকিউরিটি ফোর্স এবং পিজিআর, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট। এদের মূল মন্ত্রই হলো নিজের জীবন দিয়েও প্রধানমন্ত্রীর প্রাণ রক্ষা করা। তাদের চোখের পলক পড়ে না। স্যুটটাই বা বিশেষ পোশাকের নিচে লুকানো থাকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সব অটোমেটিক অস্ত্র। তাদের হাতে থাকে বেলজিয়ামের তৈরি FN-P90, জার্মানির তৈরি হেকলার অ্যান্ড কক MP5 সাবমেশিন গান এবং গ্লক সেমি অটোমেটিক পিস্তল। এই কমান্ডাররা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে যে কোনো নাশকতা বা হামলা ধূলিসাৎ করে দেওয়ার সক্ষমতা রাখে।
একটি দেশে সরকার প্রধানের নিরাপত্তা শুধু একজন ব্যক্তির নিরাপত্তা নয়, এটি পুরো রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং সম্মানের প্রতীক। আর সে কারণে বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই নিরাপত্তা ব্যবস্থা আজ বিশ্বমানের। প্রধানমন্ত্রীর এই রাজকীয় কনভয় এবং নিরাপত্তা প্রোটোকল নিয়ে আপনার মতামত কী? নিচে কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন রোমাঞ্চকর ভিডিও আরও দেখতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।